হ্যাঁ কালকে যে পরিস্থিতি নিয়ে কি বলবেন? হ্যাঁ কি বলবেন কালকে? এই পূজা হইতে চাও হইব। সেটা তো এখন যদি না মীমাংসা করে মিটমাট করে, এখন তো ঝামেলায় চলে গেছে, এটা মীমাংসা করে যেন ভালোভাবে সুস্থভাবে সব কিছু হয়, সেটাই আমরা চাই। বিদ্যালয় ছাত্রছাত্রীদের সামনেই শিক্ষককে অপমান, শাসানি, এ কোন সংস্কৃতি? শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনায় বাধা, এখানেও শাসকের দাদাগিরি। নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর বাধাদানের ঘটনায় অভিযোগের তীরে তৃণমূলের বুথ সভাপতি আলিবুদ্দিন মণ্ডল এবং তার অনুগামীরা। সভাপতির প্রশ্ন উঠছে, বাংলাদেশ জুড়ে যে সনাতনীদের উপর নির্যাতন সহ মন্দিরে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটছে, তারই কি পুনরাবৃত্তি ঘটছে এপার বাংলাতেও? একটা স্কুলে কিন্তু সরস্বতী পুজোটা হওয়াটাই উচিত। সেটাই তো উদ্যোগ নিয়েছিলেন এই প্রধান শিক্ষক। তাহলে সমস্যাটা কোথায়? এখন ওইখানে মুসলিম এলাকাটা বেশি, তার জন্য হয়তো সমস্যাটায় পড়ে গেছে। এখানেই তো প্রশ্ন, তাহলে কি দ্বিতীয় বাংলাদেশের চিত্র এই পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটা? কিছু কিছু জায়গাতে এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখরা দাসবেড়িয়ার অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কোনোদিনই সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। পুজোর আনন্দ থেকে বঞ্চিত হয় ক্ষুদেরা। তাই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অভিভাবক সহ স্থানীয়রা চান পুজো হোক। ওই একই চাওয়া ক্ষুদে পড়ুয়াদের। জীবনের মানেটা ঠিক করে বুঝতে না শিখলেও শিল্প সংস্কৃতি কৃষ্টির মানেটা তাদের কাছে স্পষ্ট। তারা চায় ধর্মবিদ্বেষ ভুলে বাগদেবীর আরাধনায় মেতে উঠুক সকল সম্প্রদায়ের মানুষ। না, এই স্কুলে কোনোদিন সরস্বতী পুজো হয় না। কেন হয় না? মুসলিমরা এখানে করতে দেয় না, ওনারা ঝামেলা করে। আমাদের এখানে পুজো হয় না, আমাদের বাচ্চারা কোথায় গিয়ে আনন্দ করবে? ওরা তো করতে পারে না, ওরা অঞ্জলিও দিতে পারে না। আমাদের বাচ্চারা তো ওইভাবে ঘরেই থাকে, ওরা তো কান্নাকাটি করে যে আমরা একটু আনন্দ করতে পারি না। আমাদের দাবি এখন সরস্বতী পুজো এখানে হোক। তা আমরা চাইছিলাম যে পুজো হোক, তাতে করে এই ঝামেলা সৃষ্টি হয়েছিল। স্যারকে হুমকি দিয়েছিল, ওনাকে মারতে গিয়েছিল। কারা দিচ্ছে এগুলো? মুসলিমরা। তোমাদের স্কুলে পুজো হয় না, পুজো হয় না, কি চাইছো? পুজো হোক। পুজোটা হোক, সবাই চাইছো তো? তোমাদের স্কুলে সরস্বতী পুজো হয় না, কোনোদিন হয়নি। আমরা চাই আমরা সরস্বতী পুজো করব, আর হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে আনন্দ করব, থাকবে, একসঙ্গে পুজোটা করবে। তবে ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। ধর্মীয় অসহিষ্ণুতার পরিচয়। শিক্ষাবিদ পবিত্র সরকারের গলায় কটাক্ষের সুর। সরস্বতী পুজো সত্যি সত্যি ওই অর্থে পুজো নয়, কোনো ধর্মের আরাধনা নয়। ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, লেখাপড়ার দেবী বলে একজন বিশ্বাস করে, এগুলো সবই কল্পনা, এটা ওদের ধরে নিতে হবে। ফলে এই ব্যাপারটায় বাধা দেওয়া আমি মনে করি। ধর্মনিরপেক্ষ দেশে আমরা বাস করি, এক্ষেত্রে অনুষ্ঠানে বাধা দানে যে যুক্তি দেখানো হচ্ছে তা কোনো মতেই গ্রাহ্য নয়। প্রতিক্রিয়া সমাজকর্মী মিরাতুন নাহারের। আমাদের দেশটা তো সেরকমই, ধর্মনিরপেক্ষ দেশে আমরা বাস করি। যে যা ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা অনুষ্ঠান করবে। এক্ষেত্রে অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য যে যুক্তি দেওয়া হচ্ছে, সেই যুক্তি কোনো মতেই গ্রাহ্য নয়। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার, অন্যদিকে কি ঘুরিয়ে কোনো এক ধর্মের প্রতি তিনি পক্ষপাতিত্ব করছেন, নাকি শাসক ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন নিচুতলার কর্মীরা? সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।